শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা সারি। ও শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। ও সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শর্টকাটের জামা পরে মুখে পায়ে আলতা মেখে, শর্টকাটের জামা পরে মুখে পায়ে আলতা মেখে। উপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে, ও উপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে। মার্কেট না গেলে তাদের মনটা না ভরে, ঘুরতে না গেলে তাদের শান্তি না করে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে। ওরে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। ভাই যে গোটা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় আপনাদের বলি, হাতে পায়ে জোর করে বলি, ভাই একটু আল্লাহর মেহেরবানি বসে পড়ি। বসুন, বসে আলোচনা শুনুন, এটা ইসলামী সভা। আমি যে আপনাদের সামনে যে ট্রফিক আলোচ্য বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি বা হাজিরি দিয়েছি, আজকে আমার আলোচ্য বিষয় খুবই মজাদার একটা বিষয়, আপনাদের ভালো লাগবে। বিষয়টা হচ্ছে মহিলাকে কেন্দ্র করে, পুরুষ ও মহিলা এটা কেমন সৃষ্টি আল্লাহর, এ সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব। মূল টার্গেট আগে মেয়েদেরকে নিয়ে করব আজকে আমি, যে ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কটা, এ ব্যাপারে আমরা আলোচনা করব। আর আমরা কেমন মেয়ে চয়ন করব, আর আমরা স্ত্রী কি কেমন পেয়েছি, এটা আমরা আজকে নির্ণয় করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ
নারী এবং পুরুষ নাম, নর এবং নারী নামে মানব জাতিকে যে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এই নারী এবং পুরুষের স্বামী স্ত্রীর মিলনের ফলে একটা প্রজন্মকে খাড়া করার জন্য সিরিয়াল বা সিরিয়াল আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষকে পয়দা করেছেন। নারী পুরুষ কেন? এখানে একটা প্রজন্ম উৎপন্ন হবে, প্রকাশ দিবে এবং আপনার ভবিষ্যৎকে তারা উজ্জ্বল করবে। আল্লাহ তাআলা নারীদেরকে কেন বানিয়েছেন, এর কারণ কি? আল্লাহ তো পুরুষদেরকে বানাতে পারতেন, দিয়ে আমাদের কাজ করে নিতে পারতেন, কিন্তু আল্লাহ নারীকে কেন বানালেন, কি দরকার আছে, এই বিষয়ে আমরা জানবো। আমি ভূমিকা লম্বা করব না, কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ এবং কালেকশনের যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা কি বলছেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত নিদর্শনাবলী আছে, নারীদের ব্যাপারে একটা নিদর্শনাবলী আল্লাহ দেখাতে চেয়েছেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না যালিকা লাআয়াতিন। এভাবে আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা থেকে, তোমাদের নফস থেকে তোমাদের সঙ্গিনীকে বানান করে শত চেষ্টাও করে তাকে পারে না রাখতে ধরে। ডাক্তার বন্ধু কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে नहीं পায়। রব্বুল আলামিন প্রত্যেকটাতে নিদর্শন রেখেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ এটাও তোর মধ্যে না কোন তার চাহাত কিছু তার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের খবর জানেন, তিনি বুঝতে পারলেন এই আদমের জোড়াই লাগবে, এই আদমের জোড়াই লাগবে, নচে তোকে ভালো লাগবে না, ওর মনটার ভালো নাই। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে বানিয়ে দেওয়া হলো। রাস্তা থেকে আল্লাহ ফুক মারলেন, বাম পাঁজর বাম হাত থেকে মা হাওয়াকে পয়দা করলেন। দুজনে হয়ে গেল, দুজনে তারা সঙ্গিনী বন্ধু হয়ে গেল, স্বামী স্ত্রী বানিয়ে গেল। তার মনে একটা আনন্দ যেন এসে গেল। এই জন্য আল্লাহ বলছেন, আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানিয়েছি, তোমার সঙ্গিনীকে বানালাম। কেন বানালাম তোমার সঙ্গীকে? লিতাসকুনু ইলাইহা, ও যাতে কোথায় খোঁজ নিতে পার্শ্ববর্তী এলাকা করতে 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 একটা ভালো মেয়ে চয়ন করে নিল, দেখতে সুন্দরী, বাহ চলবে, সবার পছন্দ হলো, যে ছেলে বিয়ে করবে ওর পছন্দ হলো, বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন, বিয়ে হওয়ার পর ওকে ইনকাম করে খাওয়াতে হবে কি হবে না? জি, ইনকাম করে খাওয়াতে হবে না? আচ্ছা আচ্ছা, আপনারা এখানে সবাই বিয়ে করেছেন তো, না বাকি আছে না? আচ্ছা, কারা কারা বিয়ে করেননি হাত তোলেন তো ভাই।
এই ছেলে একটা তুলে দিয়েছে। কারা কারা বিয়ে করেননি দুয়া দিবে আজকে তো? সবাই বিয়ে করেছেন? আচ্ছা হাত শরমের ব্যাপার আছে, লুকে লুকে বিয়ে করবে নাকি? জি, তাহলে বিয়ে আমরা অনেকেই করিনি, অনেকে আবার করেছি। তো মেয়ে শান্তি জিনিস এটা কি করে বুঝবেন? আমি উদাহরণ দিলে আপনি চট করে বুঝে নেবেন। নতুন বিবাহ করেছে, 10 দিন গেল, 20 দিন গেল, 1 মাস গেল, এখন আপনি বিয়ে করেছেন, সুন্দরী বেবি বাড়িতে নিয়ে এসেছেন। এখন আপনাকে বসে বসে খাওয়ালে তো হবে না, আপনাকে ইনকাম করার জন্য বাইরে যেতে হবে, আর কিছু করতে হবে। আপনি একজন এমন মানুষ যে আপনাকে বাইরে ছাড়া কোনো রাস্তা নেই। এখন আপনি নতুন মেয়ে বেবি পেয়েছেন, মা বলছে যারে বেটা ইনকাম করে নিয়ে আয়েগা, বিবিকে কে খাওয়াবি, বাড়িতে কি দিবি? কিন্তু ছেলেটার মন চাইছে না যে একটু বিবিকে ছেড়ে পালাই, বিবিকে নতুন বউকে আমি কেমন করে ছেড়ে যাব, এটা তো আমাকে ভালো লাগে না। বিবিও বলবে হাজি তুমি কতদিন থেকে আছো, যাও একটু বাইরে গিয়ে কিছু ইনকাম করে নিয়ে আসো। এখন আপনি ইনকাম করে নিলেন, ইনকাম করার পর আপনি কলকাতা চলে গেলেন, কিংবা আপনি এইদিকে আপনার কিনা শিলিগুড়ি পাটনা চলে গেলেন, আর মুম্বাই হায়দ্রাবাদ গেলেন। এবার যাওয়ার পর 1 মাস যায়, 1.5 মাস যায়, 2 মাস যায়, ভালো লাগে না। দেখবেন যে যুবক নতুন বিবাহ করে, মন চাই বিবির সঙ্গে থাকতে, তাকে মজা লেগে গেছে, ভালো লেগে গেছে, মনটা যেন আর চাই না যেতে, বাধ্য করছে কে? তাকে পরিবার। এখন বাইরে গেল, বাইরে যাওয়ার পর 1 মাস খালি টাইম দেখছে, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আর জান চলে না, ভালো লাগে না। বিবিকে না পেলে মন ঠান্ডা হয় না, শান্তি যেন আসে না। বাড়ি যাওয়া 3 মাস হয়ে গেল, ফোনের বেবির সঙ্গে কথা হয়, মোবাইলে কানেক্ট হয়, কিন্তু মোবাইল দেখে আপনি কতটুকু কি করবেন, কিন্তু মন মানে না। এবার বলছেন রহিমাকে, বলছে ও রহিমা আমি বাড়ি যাব অমুক দিনের মধ্যে, কিন্তু কি দেখা গেল রহিমা বাড়িতে নাই, চলে গেছে বাপের বাড়ি। দেখবেন প্রথম 1 মাস বা মেয়েটা থাকে, ও চাই স্বামী নাই তো বাপের বাড়ি চলে যায়, এই ভালো। মেয়েটা বাপের বাড়ি চলে গেছে, এদিকে ওই ছেলেটা যে নতুন বিবাহ করেছে ও বাড়ি কিন্তু ঢুকছে, খুব আনন্দ করছে, টেনে বসে বসে কত মেয়ে যেন নাচানাচি কুদাকুদি কত গল্প করছে, ছেলে মেয়ে গল্প করছে, আর মনে মনে বলছে আমার একখানটা বিবি আছে বাড়িতে, তোরা যা করবি করগা, আমার বাড়িতে যাব, আমার প্রয়োজন মিটে যাবে। ছেলেটা খুব আনন্দের সঙ্গে যেন বাড়ি যাচ্ছে। বাড়িতে যদি প্রথমে ধাপ বাড়ি ঢুকছে, ঢোকার পর খালি টুকি মারছে, একবার এইদিকে বারান্দায়, একবার ওই বারান্দায়, কিন্তু বিবিকে যেন পাচ্ছে না। হাজি কোন ছেলে যদি বাড়িতে ঢুকে খালি বহুর খোঁজ লাই, আর মায়ের রিঅ্যাকশন আসবে না, কেমন ছেলেটা নিজের মায়ের খোঁজ না এসে বহুর খোঁজ নিছে, ওরে তো লজ্জার ব্যাপার আছে। ও সরমে বলে না, খালি একবার এগিয়ে দিকে টুকি মারছে, একবার ওই দিকে সরানে টুকি মারছে, একবার ঘরে দেখছে নেই। এখন কি করব? আর ভালো লাগে না, এখন ভালো লাগে না, ওই পালাবে শ্বশুর বাড়ি। এখন আর মা ধরে রাখতে পারবে, আর বাপ ধরে রাখতে পারবে মা। এবার বই গেল হলো, মানলো টান, কিভাবে গাড়িটাকে বের করলো, বাজারে মিষ্টি নিল, সন্দেশ নিল, নেওয়ার পর শ্বশুর বাড়ি যেন ঢুকে গেছে। ঢোকার পর রহিমাকে যেন হাত মেরেছে, রহিমা ছটফট করে ঘর থেকে বেরিয়ে গেছে, আমার স্বামী এলো। আর যেমন স্ত্রীর মুখ দেখলো, মনে একটা আনন্দ যেন চলে এলো, বাড়ি ঢুকে গেল। রাত গভীর হলো, স্বামী স্ত্রী প্রেম মতো আলাপ আলোচনা হলো, শারীরিক সম্পর্ক কায়েম হলো। সব কিছু হওয়ার পর ছেলের মনো কমন সেন্সটা, যেটা যার ভাবনা চিন্তাটা এমন ভাবে পরিবর্তন যেন হয়ে গেছে, মুখ দিয়ে যেন হাসি আর হাসি, হাসি আর হাসি, মনটা তার আনন্দ হয়ে গেছে। এবার বিবিকে বলছে, বিবি রে একদিন থাকলাম বৈকালে, এবার বাড়ি যেতে হবে, না তো একটা খারাপ দেখাবে। এবার বাড়ি গেল, বাড়ি গিয়ে মা দেখছে বেটার মুখের হাসি, বাপ দেখছে বেটার মুখের হাসি, বোন দেখছে ভাইয়ের মুখের হাসি, সবাই যেন দেখছে যখন ঢুকেছিল মনটা খারাপ করে যেন ঢুকেছিল, এখন আবার দেখছে মনটা যেন চাঙ্গা হয়ে আছে। এই চাঙ্গাটা কে দিল? এই আনন্দ বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, এই আনন্দটা কে দিয়েছে? তো বেবে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি তোমার বিবিকে বানালাম যাতে তুমি ওর কাছ থেকে শান্তি পাবে, আরামদায়ক তার কাছ থেকে তুমি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার
বিবিকে বানালাম ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা এবং আল্লাহ বলেন এবং তাদের দুজনের মধ্যে আমি ভালোবাসা দয়া সৃষ্টি এমন ভাবে ভরে দিয়েছি তারা তো ছিল অপরিচিত কোন জায়গায় কি নাম আপনি বিয়ে করে নিয়েছেন পূর্ণিয়া ডালখোলা নিয়ে এসেছেন আপনি কি এখানে মেয়ে নিয়ে এসেছেন ছিলেন না অপরিচিত মেয়ে কিন্তু আল্লাহ বলেন তোর অপরিচিত মেয়ে তোর ঘরে এসে তোর ঘরে আশ্রয় নিল আমি তোদের দুজনের মধ্যে এমন মায়া মমতা ঢেলে দিলাম আমি ট্রেন থেকে যখন আসছিলাম বুড়া এবং বুড়ি আমি এদিকে বসে আছি ওরা দুজনে বসে আছে দেখেন কত বয়স হয়ে গেছে কত দাদির বয়সটা হবে 60 আর দাদার বয়সটা হবে যেন 65 এরপরেও যেন আর দাদি যেন খালি ঢুলছে আর দাদু বলছে দে না রে আমার ঘরে দে পড়ে যাবি তুই দে আমার ঘরে দে দাদি কিন্তু মুচকি মুচকি একটু হাসছে আমাকে দেখে আমার মৌলভী সাহেব পোশাকের সামনে কেমন কি আর দাদু টানছে খালি এদিকে হিলাম দাও পড়ে যাবে আর আরাম ঘুমাও কারণ এটা মহব্বত ভালোবাসা তাদের মধ্যে ঢুকেছে তো আমার আল্লাহ বলছেন আমি তোমার বিবির এবং স্বামীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালোবাসা শ্রদ্ধা আমি আল্লাহ ভরে দিয়েছি এখানে একটা প্রশ্ন করব ভাই আপনারা প্রশ্নের উত্তরটা দেন একটা প্রশ্ন করব পেছনে কম বলেন প্রশ্ন করব প্রশ্নটা কি আচ্ছা আপনারা বলুন যে মা আগে না বউ আগে কথা কম বলতে মা আগে না বউ আগে আলেম ওলামা বক্তব্য গাজাল খুব শুনছি না প্রশ্ন করছি এখানে উত্তর দিতে হবে আপনাকে ভেবে চিনতে জি কারণ মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর মুস্কাই পা যায় কান্দে না যেন মায় কান্দে না যেন মায় বলেন মা আগে না বউ আগে গোলমালে মা আগে না বউ আগে এতগুলো লোক আছে খুলছেন না মুখ খুললেন না রে ভাই অনেক কিছু পাবেন তো বলুন মা আগে না বউ আগে জোরে বলেন এদিকে একটা বলে আপনারা মা আগে না বউ আগে ভয় করছে যে কি করব কে বলছে এদিকে বলছে বউ আগে এদিকে বলছে মা আগে গোলমাল শুরু হলো নাকি এবার হ্যাঁ আর সামনে লোক ভয় করছে যে যদি হার বিবিএস এর পাশে যদি বউ আগে মা আগে গোলমাল লেগে যাবে হ্যাঁ যে মা আগে না বউ আগে ভালো করে শুনেন মা ইবাদতের দিক দিয়ে কিন্তু আপনার বিবি হলো সম্পর্কটা তার সম্পর্ক হলো জান্নাত থেকে সেই বউ আগে না অনেক মায়ের আপনি আলোচনা শুনেছেন কিন্তু না বউ আগে মা আগে হবে না বউ আগে হবে আপনাকে আমি একটা করে বুঝাবো কারণ সম্পর্ক সৃষ্টি হয়েছে স্বামী এবং স্ত্রী দিয়ে মা এবং বাপ দিয়ে নয় প্রথম আল্লাহ আদম আর হাওয়াকে যে বানালেন এখানে সম্পর্ক মা বাপ না স্বামী স্ত্রী